নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে সমুদ্রের এই বড় কাঁকড়া, এই দেখুন এই বড় কাঁকড়া দিয়ে আজকে কাঁকড়ার মশলাকারি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এই কাঁকড়াগুলো সবগুলো কিন্তু জ্যান্ত আছে, আর এগুলোকে আমি এখন কেটে নেব। এই দেখুন এগুলো সবগুলো কিন্তু জ্যান্ত। এই কাঁকড়াগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হয়, আর এই যে ময়লাগুলো এভাবে ফেলে দেব। কাঁকড়ার মধ্যে ভীষণ ময়লা থাকে, তো কাঁকড়া তো এইভাবে মাটি খায়, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এখন দেখুন এইভাবে কাঁকড়াটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে এখানে বাকি যে কতগুলো কাঁকড়া আছে ঠিক একইভাবে আমি পরিষ্কার করে নেব। তবে এগুলো ধরার সময় ভীষণ সাবধান, এই পেছন সাইডে দিয়ে ধরতে হবে, না হলে হাতে কামড় দিতে পারে। বাবা গো, দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার আমি করে নিয়েছি এইভাবে। এখানে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2-3 চামচ মতো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন সমস্ত কাঁকড়া ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে 5 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পরে কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবার এগুলো এক সাইড করে দিয়ে এর মধ্যে দাঁড়াগুলো দিয়ে ভেজে নেব। এবার দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা কেটে নিয়েছি, 10-12টার মতো গোলমরিচ আর লবঙ্গ, দালচিনি, এলাচ। এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো পেঁয়াজের কুচি। এবার দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা চিরা। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো একটু হালকা। এবার দেখুন পেঁয়াজটা এভাবে হালকায় নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 3 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চামচ। দিয়ে একসঙ্গে আদা রসুন ভালো করে কষে নেব। আদা রসুন নেড়ে চেড়ে ভালো করে কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ বাটা, দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। দেখুন পেঁয়াজ বাটা দিয়ে আবার আমি কষে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি জলের মধ্যে দিয়ে গুলে নেবো।
যেমন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডার। এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে গুলে নেব। দেখুন এতক্ষণে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর যেহেতু টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে আমি ভালো করে আবার কষে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি এখানে রেডি করে নিলাম, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেওয়ার পর আবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। অল্প করে একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার আমি যেহেতু এই কাঁকড়ার কারি বানাচ্ছি, তার জন্য এর মধ্যে এখন দিয়ে দেবো 4 চামচ মতো টক দই। টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দেখুন টক দই দেওয়ার পর মশলা ভালো করে আমি কষে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে, তখন বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া। এর মধ্যে দিয়ে দিলাম। কাঁকড়া দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-3 মিনিট ধরে কষে নেব। এবার ভালো করে কষে নেওয়া আমার হয়ে গেছে কাঁকড়া দিয়ে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে কাঁকড়া পেলে কারি বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে বানালে অসাধারণ লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু কাঁকড়ার যে কোনো রেসিপি একটু মিষ্টি স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁকড়া মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তার জন্য এখন অল্প করে লবণটা দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব। এবার 7 থেকে 8 মিনিট ফোটার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কাঁকড়ার মশলা কারি কিন্তু এবার রেডি হয়ে এসেছে। এবার আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। একদম কিন্তু পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। কাঁকড়াগুলো এই দেখুন কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের এই রেসিপিটা এতদূর। এখন আমার কাঁকড়ার মশলা কারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি অফ করে দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হচ্ছে অন্য নতুন নতুন রেসিপির সাথে।